আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। এজিটিভি বিডির পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের গণিত বিষয়ের অনুক্রম ধারা অধ্যায়ের 3 নম্বর প্রশ্নের সমাধান করে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনুক্রম ধারার আমি আজকে যে আলোচনা করব সেটা দেখো, এখানে যদি আমরা 5টি পদ যদি নির্ণয় করতে পারি, অনুক্রম ধারার সমান্তর ধারা নিয়ে তোমাদের আর টেনশন করতে হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব অনুক্রম ধারার সমান্তর ধারার প্রথম পদ নির্ণয়, সাধারণ অন্তর নির্ণয়, পদ সংখ্যা নির্ণয়, n-তম পদ নির্ণয় আর n পদের সমষ্টি নির্ণয় কিভাবে করা যায় সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো তোমাদের অনুক্রম ধারা অধ্যায়ের 56 পৃষ্ঠায় 3 নম্বর প্রশ্নে বলা আছে খালি ঘর, ছকের খালি ঘরগুলো পূরণ করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, 1 নম্বরে দেখো কি আছে। 1 নম্বরের প্রথম পদ দেওয়া আছে, সমান্তর ধারার প্রথম পদ। সমান্তর ধারার প্রথম পদ, প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তো এখানে দেওয়া আছে সমান্তর ধারা, এখানে বলা আছে যেহেতু সাধারণ অন্তর দেওয়া আছে, সুতরাং আমরা এই ধারাগুলোকে আমরা বলতে পারি সমান্তর ধারা। তো সমান্তর ধারার প্রথম পদ এ সমান দেওয়া আছে 2। সাধারণ অন্তর, সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি সমান দেওয়া আছে 10। আমাদেরকে নির্ণয় করতে হবে n-তম পদ আর n পদের সমষ্টি কত, এই মানগুলো আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা এখন কি করব, n-তম পদ an সমান হোয়াট, কারণ কি এটাই নির্ণয় করতে হবে, এই জন্য হোয়াট চিহ্ন দিলাম। n পদের সমষ্টি, n পদের সমষ্টি, সমষ্টিকে Sn দ্বারা প্রকাশ করা হয়। Sn সমান কত সেটাও আমরা জানি না, সেটাও আমাদের নির্ণয় করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো এখানে n-তম পদ কত এটা আমরা জানি না। তো আমরা সূত্র থেকে দেখি, আমরা জানি n-তম পদের সূত্র আমরা জানি যেহেতু এটা সমান্তর ধারা, আর সমান্তর ধারার n-তম পদ সমান আমরা লিখতে পারি n-তম পদকে n দ্বারা প্রকাশ করা হয়। এর সূত্র হচ্ছে a + n-1 * d। এটা হচ্ছে প্রথম পদ, আর n হচ্ছে পদ সংখ্যা, d হচ্ছে সাধারণ অন্তর। দেখো এই এর মান দেওয়া আছে, 2, আর n এর মান দেওয়া আছে না, d এর মান দেওয়া আছে কত, d এর মান দেওয়া আছে, n এর মান দেওয়া আছে এখানে n সমান দেওয়া আছে d সমান 5, আর n এর মান দেওয়া আছে 10, পদ সংখ্যা n সমান 10। তাহলে 10 - 1 * d এর মান কত, 5 লিখলাম। দেখো 2 + 10 থেকে 1 বাদ দিলে 9 * 5, তাহলে কত হয়, 5 × 9 = 45, আর 2 যোগ করলে কত হয়, 47। তাহলে আমরা কি পেলাম, n-তম পদ 47। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো n-তম পদ কিভাবে নির্ণয় করতে হয়, আশা করছি বুঝতে পারছো। এরকম n-তম পদ যদি এই অঙ্কের n-তম পদ যদি নির্ণয় করতে পারো, এই নিয়মে অনুক্রম ও ধারার যতগুলো সমান্তর ধারা রয়েছে সবগুলোর যে কোনো
অনুক্রম ধারার n তম পদ তোমরা নির্ণয় করতে পারবে। এই সূত্রটা, শুধু এই সূত্রটা যদি জানো, তাহলে মুখস্থ যদি রাখো, তাহলে তোমরা n তম পদ নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এবারে কি করব? সমষ্টি নির্ণয় করব। আমরা জানি n পদের সমষ্টি, আমরা জানি এটি n তম পদ কত পাইলাম আমরা? 47 লিখলাম। আমরা জানি n পদের সমষ্টি, সমষ্টির সূত্র কি? সমষ্টিকে Sn দ্বারা প্রকাশ করা হয়। সমষ্টির সূত্র হচ্ছে n ভাগ 2, 2a n - 1 ইন্টু d। এটা হচ্ছে সমষ্টির সূত্র। এখানে n এর মান কত? 10। তাহলে আমরা লিখতে পারি 10 পদের সমষ্টি, সমষ্টি S10। এটা হচ্ছে কি n এর মান কত? 10 আর 10/2। আর এর মান কত? এর মান আমরা 2 দেওয়া আছে। আর n এর মান হচ্ছে কত? 10। 10 বিয়োগ 1। আর d এর মান হচ্ছে 5। কত? 10 2 দ্বারা ভাগ করলে 5 হয়, তাহলে 5। আর 2 দুগুণে 4। আর 10 থেকে 1 বাদ দিলে 9। 9 গুণ 5, তাহলে কত হলো? 5 লং 45। আর আমরা যদি 45-এর সাথে যদি আমরা 4 যোগ করি, তাহলে 49 হয়। 49কে আমরা 5 দ্বারা গুণ করব। 49কে যদি 5 দ্বারা গুণ করা হয়, তাহলে 245 হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই মানটা বের করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা কি পেলাম? 1 নম্বর 3 নম্বরের একের সমাধানে আমরা পেলাম n-তম পদ পেয়েছি 47। এরপরে কি? n পদের সমষ্টি, n এর মান কত? এখানে 10। তাহলে 10টি পদের সমষ্টির সূত্র, সমষ্টির সূত্র এটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। সমষ্টির সূত্র এবং n-তম পদের সূত্র মনে রাখতে হবে। তাহলে সমষ্টির সূত্র আমরা যদি মুখস্থ রাখতে পারি, তাহলে এই মানগুলো ব্যবহার করলে 10টি পদের সমষ্টি আমরা পেয়ে গেলাম। 10টি পদের সমষ্টি কত? 245। তো দেখো, অতি সহজেই আমরা 1 নম্বরের সমাধান করে ফেললাম। এইবারে আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করে নিই। দেখি এখানে কি আছে। 2 নম্বরে আছে কি? 2 নম্বরে কি বলেছে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম পদ দেওয়া আছে -37, সাধারণ অন্তর d। এখানে পদ সংখ্যা নাই, আর n-তম পদও নাই, আর n পদের সমষ্টি দেওয়া আছে -180। আচ্ছা, প্রথম পদ কত? -37। সাধারণ অন্তর কত? 4। আমরা পদ সংখ্যা জানি না। সমষ্টি Sn সমান দেওয়া আছে -180। আমরা পদ সংখ্যা জানি না। পদ সংখ্যা n সমান কত? হোয়াট। পদ সংখ্যা n সমান হোয়াট? n-তম পদ, n-তম পদকে n দ্বারা প্রকাশ করা হয়। n সমান হোয়াট, এই দুটো আমাদের নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা n-তম পদ কিভাবে নির্ণয় করব? আমরা এই তো দেখো, এখানে সমষ্টির মান দেওয়া আছে, n পদের সমষ্টির মান দেওয়া আছে, আর n পদের সমষ্টির মান দেওয়া আছে। আর এখানে n এর মান আমাদেরকে বের করতে হবে। আমরা সূত্র, n পদের সমষ্টির সূত্রটা আমরা ব্যবহার করি। আমরা জানি প্রথম n পদের সমষ্টিকে Sn দ্বারা প্রকাশ করা হয়। Sn সমান n ভাগ 2, 2a
n মাইনাস ওয়ান ইন্টু ডি ডি। দেখো এটা আমরা সূত্র থেকে এসএন এর মান পাইলাম, প্রশ্নে আবার এসএন এর মান দেওয়া আছে 100 - 180। তাহলে প্রশ্ন মতে এই এসএন সমান এটা এসএন লেখা যায়, তার মানে এন পদের সমষ্টি সমান এই এন পদের সমষ্টি সূত্র লেখা যায়। আমরা সেই কাজটাই করব, সেই কাজটাই আমরা উপর থেকে আমরা লিখে নেব। প্রশ্ন মতে এন পদের সমষ্টি সূত্র হচ্ছে কি n ভাগ 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে এন পদের সমষ্টি সূত্র, আর এর মান দেওয়া আছে প্রশ্নে, এর মান দেওয়া আছে -180। তাহলে প্রশ্ন মতে আমরা এটা লিখতে পারি। এরপরে আমরা কি করব, প্রথম পদের মান দেওয়া আছে কত, প্রথম পদ -37 বা এন এর মান আমাদের বের করতে হবে। প্রথম পদ দেওয়া আছে -37 প্লাস এন এর মান বের করতে হবে, ডি এর মান দেওয়া আছে 4 ইকুয়াল টু -180। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা খালি ক্যালকুলেশন করলে এন এর মান বের হয়ে যাবে। এই 2 ভাগ আছে ওই পাশে যায়, ডান পাশে যায় গুণ হয়ে যাবে। আচ্ছা 37 দুগুণে কত হয় 74, 37 দুগুণে 74। এন এই 4 দ্বারা n কে গুণ করলে 4 n হবে, 4 দ্বারা -1 কে গুণ করলে -4 হবে, আর এই 2 ভাগ আছে ও পাশে যায় গুণ হয়ে যাবে। 18 দুগুণে 36, তার মানে 360, 2 দ্বারা গুণ করলে 360 হলো। এরপরে আমরা কি করতে পারি, 74 আর 4 -78 হয়, -78 প্লাস 4n, এটা ইকুয়াল টু -380। আমরা n দ্বারা গুণ করে দিই, 4n স্কয়ার মাইনাস কত 78n, এটা ইকুয়াল টু -360। আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসি, 4n স্কয়ার মাইনাস 78n মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে 360। এবারে আমরা 2 দ্বারা সবাইকে ভাগ করি, 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 হয় n স্কয়ার, আর 78 কে 2 দ্বারা ভাগ করলে 39 হয়, 39 n প্লাস এই 360 কে 2 দ্বারা ভাগ করলে 180 হয়, 180। এই তো এটা একটা উৎপাদক চলে আসলো। মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্মের নিয়ম হচ্ছে কি, প্রথম পদ আর শেষেরটা গুণ করে আমাদেরকে মাঝখানেরটা মিলাতে হবে। তো এটা কিভাবে করা যায় দেখো, 2n স্কয়ার ইন্টু 180, 2n ইন্টু n, আর 180 কে ভাঙা যায় 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে 90 হয়। 90 কে 2 দ্বারা ভাগ করলে 45 হয়। 45 কে আবার 3 দ্বারা ভাগ করলে 15 হয়। 15 কে আবার 3 দ্বারা ভাগ করলে 5 হয়, 5। এখন আমাদের মিলতে হবে কত 39। তো আমরা দেখি 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আসতে 24, আর হচ্ছে 3 পাঁচা 15। তাহলে দেখো আমরা যে এই দুটা সংখ্যাকে ভাঙে যে উৎপাদকগুলো পেলাম, ওটা কোনটার সাথে কোনটা যোগ বিয়োগ করলে 39 মিলবে, সেটা তোমাকে নিজে নিজে চিন্তা করতে হবে। তা আমরা দেখো 2 এর সাথে 2 গুণ করলে 4 হলো, 4 এর সাথে 2 গুণ করলে 8 হলো, 3 আসতে 24, আর হচ্ছে 3 পাঁচা 15। তা 24 আর 15 এ 39 হয়। তো দেখো দুটার বামে যদি আমরা মাইনাস দিই তাহলে -39 হয়। 24n মাইনাস কত 15n প্লাস
180, এটা ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো আমরা এই দুটার মধ্যে আমরা 2n কমন নিতে পারি। 2n কমন নিলে n মাইনাস 12 হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু n মাইনাস 12 হলো। এই দুটার মাঝে আমরা 15 কমন নিতে পারি। 15 কমন নিলে 15 n কে 15 দ্বারা ভাগ করলে n হয়, আর মাইনাসে প্লাসে মাইনাস 180 কে 15 দ্বারা ভাগ করলে 12 হয়। আমরা কমন সংখ্যা কি পেলাম? n মাইনাস 12। আনকমন কি সংখ্যা পেলাম? 2n মাইনাস 15, এটা ইকুয়াল টু 0। আমরা জানি দুটি সংখ্যার গুণফল যখন 0 হয় তো হয় প্রথম রাশি ইকুয়াল টু 0 অথবা দ্বিতীয় রাশি এটা ইকুয়াল টু 0। তো হয় n মাইনাস 12 এটা ইকুয়াল টু 0, অথবা 2n মাইনাস 15 এটা ইকুয়াল টু 0, বা n ইকুয়াল টু 12, বা এটা 2n ইকুয়াল টু কত? 15, বা n ইকুয়াল টু 15 ভাগ 2। এটা গ্রহণযোগ্য নয়, কেননা পদ সংখ্যা কখনো ভগ্নাংশ বা ঋণাত্মক হতে পারে না। গ্রহণযোগ্য এটা নট ইকুয়াল টু এত, কারণ পদ সংখ্যা ভগ্নাংশ হতে পারে না। প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা পদ সংখ্যা পেয়ে গেছি। পদ সংখ্যা কত আমরা পেলাম? 12। পদ সংখ্যা কত পাইছি? 12। এইবারে আমরা কি করব? n-তম পদের আমরা এবারে সূত্রতে ফেলবো। n-তম পদ, আমরা n-তম পদের সূত্র জানি। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করছি তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। তো কোথাও কোনো যদি সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর প্রিয় শিক্ষার্থী বন্ধু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। তো n-তম পদ আমরা জানি n-তম পদকে an দ্বারা প্রকাশ করা হয়। এর সূত্র হচ্ছে কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন দেখো এর মান কত পাইছি? 12 পেয়েছি। তাহলে অতএব 12তম পদ, অতএব 12তম পদ a 12, এটা ইকুয়াল টু a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু এর মান কি? এর মান হচ্ছে কত? মাইনাস 37 প্লাস 11, আর ডি এর মান কত? 4। তাহলে মাইনাস 37 আর 11, 4 11 44। 44 থেকে 37 যদি আমরা বাদ দিই তাহলে কত হচ্ছে? 7। তাহলে 12তম পদ আমরা পেয়েছি। 12তম পদ আমরা পেলাম 7। দেখো 12তম পদ আমরা পেয়েছি 7। প্রিয় শিক্ষার্থী বন্ধু অবশ্যই মনে হয় বুঝতে পেরেছো। এইবারে আমরা কি করব? 3 নম্বর অঙ্কের সমাধানটা করে দিই। দেখো 3 নম্বরে কি প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অন্তর কত? -4, পদ সংখ্যা দেওয়া নাই, n-তম পদ দেওয়া আছে এবং সমষ্টিও দেওয়া নাই। তো আমরা কি করব? পদ সংখ্যা বের করব। তো আমরা 3-এর 3 নম্বর লিখি। দেওয়া আছে সমান্তর দেওয়া আছে
সমান্তর ধারার প্রথম পদ এর সমান কত দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী বন্ধু? 29। সাধারণ অন্তর কত দেওয়া আছে? -4। সমান্তর ধারার সাধারণ অন্তর ডি সমান দেওয়া আছে, -4। আমাদেরকে বের করতে হবে কি পদ সংখ্যা। আর কি দেওয়া আছে? n তম পদ। n তম পদ an সমান দেওয়া আছে কত? -23। পদ সংখ্যা n equal to what? প্রথম n পদের সমষ্টি Sn সমান what? আমাদেরকে পদ সংখ্যা এবং প্রথম n পদের সমষ্টিটা নির্ণয় করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা প্রথমেই পদ সংখ্যাটা নির্ণয় করি। আচ্ছা, এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাকে n তম পদের সূত্র লিখতে হবে। আমরা জানি n তম পদ an সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। প্রশ্ন মতে দেখো, আমরা সূত্র থেকে n তম পদের সূত্র পেলাম এবং n তম পদের মান দেওয়া আছে, তাই প্রশ্ন মতে আমরা লিখতে পারি প্রশ্ন মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা সমান কত? -23। এখানে প্রথম পদ কি দেওয়া আছে? প্রথম পদ দেওয়া আছে 29। n এর মান বের করতে হবে। d এর মান দেওয়া আছে কত? -4 ইকুয়াল টু 23 বা 29। এটা আমরা গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস হবে, 4n হবে, মাইনাসে মাইনাসে প্লাস 4, এটা সমান -23। তাহলে 29 আর 4 আমরা যোগ করলে কত হয়? 33। -4n ইকুয়াল টু প্লাস 33, এটা ইকুয়াল টু 23। আচ্ছা, 4n ইকুয়াল টু প্লাস 33, ডান পাশে যদি চলে যায় সমান সমানের, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? -4n ইকুয়াল টু 3 3 6। দেখো, দুটো সংখ্যাতেই যদি মাইনাস থাকে তাহলে সংখ্যা দুটি আমরা যোগ করব, আর চিহ্নটাও কিন্তু বিয়োগ চিহ্ন হবে। তা 3 আর 2 5, তাহলে কত হলো? 56। উভয় পক্ষে দেখো মাইনাস আছে, আমরা মাইনাস দ্বারা যদি আমরা গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস হবে, এখানেও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এখন দেখো, 4 দ্বারা যদি আমরা উভয় পক্ষে গুণ করি, না ভাগ করি, যেহেতু এখানে 4 আছে, 4 দ্বারা ভাগ করলে এখানে n থাকে, আর 56কে 4 দ্বারা যদি ভাগ করি 4 14 56 হয়। তাহলে n এর মান কত পেলাম? n এর মান পেয়েছি 14। প্রিয় শিক্ষার্থী বন্ধু, n এর মান আমরা পেলাম 14। তো আশা করছি সবাই বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবারে আমরা n পদের সমষ্টি আমরা নির্ণয় করব। n পদের সমষ্টি আমরা দেখো, n পদের আমরা জানি প্রথম n পদের সমষ্টিকে Sn দ্বারা প্রকাশ করা হয়। প্রথম n পদের সমষ্টিকে Sn দ্বারা প্রকাশ করা হয়, আর Sn সমান n ভাগ 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা সমষ্টির সূত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, প্রথম পদ এর মান দেওয়া আছে, ডি এর মানও প্রশ্নেই দেওয়া আছে, আর n এর মান আমরা পেয়ে গেছি 14। তা এই মানগুলো আমরা
লিখব n এর মান 14 ভাগ 2 আর 2 ইন্টু এর মান 29, n এর মান 14 বিয়োগ 1 আর d এর মান হচ্ছে -4। আমরা 14 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 7, 7 29 দোকানে কত হয় 58, আর এখানে হচ্ছে 13 গুণ হচ্ছে -4, তাহলে 7 58 আর মাইনাসে প্লাসে মাইনাস, 3 13 39, 7 13 52, তাহলে 58 থেকে আমরা যদি 52 বাদ দিই তাহলে কত হয় 6 হয়। 8 থেকে 2 বাদ দিলে 6, আর 5 পাশে মিলে গেল 22 দেওয়া লাগে না। এখন দেখো 6 হলো, এখন কত হলো 6 আর 7 গুণ করলে 6 7 42। এই তো আমরা প্রথম n পদের সমষ্টি পেয়েছি কত 42। এখানে আরেকটু কথা লিখলে ভালো হয়, অতএব s 14, তার মানে n এর মান 14 পদের সমষ্টি আমরা কত পাইছি 42। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 14 পদের সমষ্টি 42 পেয়েছি। দেখো, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইবারে আমি 4 নম্বর প্রশ্নের সমাধান করে দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবা এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবারে আমি 4 নম্বর প্রশ্নের সমাধানটা করে দেব। 4 নম্বরে দেওয়া আছে কি, 4 নম্বরে দেওয়া আছে প্রথম পদ দেওয়া নাই, সমান্তর ধারার প্রথম পদ a সমান হোয়াট, প্রথম পদ দেওয়া নাই, সাধারণ অন্তর, সমান্তর ধারার সাধারণ অন্তর d সমান কত, d সমান আছে -2, d সমান আছে -2, পদ সংখ্যা n সমান কত দেওয়া আছে 13, আর n তম পদ an এর মান দেওয়া আছে কত 10। প্রথম n পদের সমষ্টি, সমষ্টিকে SN দ্বারা প্রকাশ করা হয়, এটা দেওয়া নাই, এটা আমাদেরকে বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে প্রথম পদ বের করতে হবে এবং n পদের সমষ্টিটা বের করতে হবে। তো এখানে আমরা প্রথম পদটা কিভাবে বের করতে পারি, আমরা n তম পদের সূত্র ব্যবহার করে এর মান পেতে পারি। আমরা জানি n তম পদ কে an দ্বারা প্রকাশ করা হয়, an দ্বারা, এটা সমান কি an এর সূত্র হচ্ছে কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে প্রশ্নে আবার an এর মান দেওয়া আছে, তাহলে আমরা প্রশ্ন মতে লিখব, a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা সমান কি an এর মান কত দেওয়া আছে, an এর মান দেওয়া আছে 10। প্রথম পদ আমাদের বের করতে হবে, n এর মান কত দেওয়া আছে, n এর মান দেওয়া আছে 13, d এর মান কত দেওয়া আছে -2, d এর মান -2, আর an এর মান হচ্ছে 10, an এর মান 10। তাহলে 13 থেকে 1 বাদ দিলে 12, -2, 10, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাস 12 দুগুণে 24, 10। আচ্ছা, এই 24 -24 যদি সমান চিহ্নের ডান পাশে চলে যায়
তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস 24 হলো। 24 আর 10 যোগ করলে কত হয়? 34। 34। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম পদ পেয়ে গেছি 34। বুঝতে পেরেছো? অবশ্যই বুঝতে পেরেছো। এইবারে আমরা কি করব? এইবারে প্রথম n পদের সমষ্টি নির্ণয় করব। তাহলে প্রথম n পদের সমষ্টির সূত্র কি? অবশ্যই জানো। দেখো, আমরা জানি প্রথম n পদের সমষ্টি প্রথম n পদের সমষ্টি Sn সমান কি? n ভাগ 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর মান পেয়ে গেছি 34, এর মান কত দেওয়া আছে? 13, ডি এর মান কত দেওয়া আছে? -2। এবারে আমরা অতি সহজেই প্রথম n পদের সমষ্টিটা নির্ণয় করতে পারবো। অতএব S 13 মানে 13 পদের সমষ্টি, S 13 মানে 13 পদের সমষ্টি। n এর মান 13, আর এর মান কত দেওয়া আছে? এর মান আমরা পেয়েছি 34, আর 13 বিয়োগ 1, ডি এর মান কত? -2। 13 বিয়োগ 13 ভাগ 2, 34 দুগুণে কত হয়? 68, প্লাস 13 থেকে একবার দিলে 12 -2। এবারে কত হবে যে শিক্ষার্থী বন্ধুরা? 68 প্লাসে মাইনাসে -24। 68 থেকে যদি আমরা 24 বাদ দিই, 68 থেকে যদি আমরা 8 থেকে আমরা যদি 4 বাদ দিই, 4, 6 থেকে 2 বাদ দিলে 4। এবারে কত? 44কে আমরা 2 দ্বারা ভাগ করলে 22 হয়। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু, ক্যালকুলেটর ব্যবহার করলে এই 13 আর 22 গুণ করো, গুণ করলে কত আসবে? প্রিয় শিক্ষার্থী বন্ধু, 13 গুণ 22 গুণ করলে 286। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে 13 পদের সমষ্টি আমরা কত পাইছি? 286। দেখো, আমরা কিন্তু আমি প্রথমে বলেছি 5টি পদ যদি আমরা বের করতে পারি, তাহলে অনুক্রম ধারার যে সমান্তর ধারা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এই 5টি পদ তোমরা অবশ্যই প্রথমে ইন্ডিকেট করবা এবং এই 5টি পদ তোমরা নির্ণয় করার জন্য চেষ্টা করবা। তাহলে যে কোনো সমান্তর ধারা তোমাদের কাছে আর কঠিন মনে হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবারে আমি বেছে বেছে 5টি পদ যেন বাইর করা যায় এরকম 5টি অঙ্ক আমরা নিয়েছি। 3 নম্বর থেকে আমি বেছে বেছে 5টি অঙ্ক আমি নিয়েছি, নিয়ে এই 5টি পদ বের করার চেষ্টা করতেছি। এবারে দেখো, আমি 7 নম্বর সিলেকশন করেছি। 7 নম্বরে কি বলা আছে? 7 নম্বরে বলা আছে প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অন্তর দেওয়া নাই, সাধারণ অন্তর বের করতে হবে এবং সমষ্টি বের করতে হবে। তা আমরা সাধারণ অন্তর আমরা কিভাবে বের করব সেটা দেখো। এখন দেওয়া আছে প্রথম পদ কত? 7। প্রথম পদ 7। সাধারণ অন্তর ডি সমান হোয়াট, মানে ডি এর মানটা বের করতে হবে। আর পদ সংখ্যা দেওয়া আছে কত? পদ সংখ্যা দেওয়া আছে 13, আর এনতম পদ দেওয়া আছে 35। এনতম পদ দেওয়া আছে 35। আর সমষ্টি, এখানে সমষ্টি বের করতে হবে। আমরা নতুন যে পদটা বের করব সেটা হচ্ছে এন পদের মানে সাধারণ অন্তর। আমরা সমষ্টি বের করতে পেরেছি, পদ সংখ্যা বের কিভাবে করতে হয় সেটা আমরা বের করলাম, এনতম পদ কিভাবে নির্ণয় করতে হয় সেটাও বের করলাম। এখন সাধারণ অন্তর কিভাবে বের করতে হয় সেই বিষয়টা আমরা জানবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবারে আমি দেখি, আমরা জানি
এনতম, আমরা জানি এনতম পদের সূত্র লিখব, এনতম পদের সূত্র লিখবে এবং এনতম পদের মান এখানে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা অন্তরটা পেয়ে যাব। আমরা জানি এনতম পদ, এনতম পদকে এন দ্বারা প্রকাশ করা হয়, এ এন সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা সূত্র থেকে এনতম পদের সূত্র পেয়েছি, আর এনতম পদের মান দেওয়া আছে 35, তাহলে প্রশ্ন মতে এটা সমান 35 লিখতে পারবো। আমরা লিখি প্রশ্ন মতে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা সমান 35। এখানে দেখো প্রথম পদ দেওয়া আছে 7, সাধারণ অন্তর দেওয়া আছে না, সাধারণ অন্তরটা বের করতে হবে। এন এর মান দেওয়া আছে কত? এন এর মান দেওয়া আছে 13 মাইনাস 1 ইন্টু ডি, এটা সমান 35। 7 13 থেকে একবার দিলে কত? 12 ডি, এটা সমান কত? 35। আচ্ছা 12 ডি, এটা সমান 35 মাইনাস 7। 35 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে কত হয়? 15 থেকে 7 বাদ দিলে 8, হাত থেকে 1, 3 থেকে 1 বাদ দিলে 2, 28। আচ্ছা 12 ডি এর সাথে গুণ আছে, ডান পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ এত। আমরা 4 দ্বারা যদি কাটি তাহলে 4 7 28, 3 4 12। অতএব ডি এর মান কত পেয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধু? 7/3। আমরা ডি এর মান পেলাম 7/3। এরপরে আমরা সমষ্টি বের করব প্রিয় শিক্ষার্থী বন্ধু, এরপরে আমরা সমষ্টি বের করব। এন পদের সমষ্টি, এন পদের সমষ্টির সূত্র কি? এন পদের সমষ্টির সূত্র হচ্ছে Sn equal to n ভাগ 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা n এর মান কত পেয়েছি? এখানে n এর মান দেওয়া আছে 13, অতএব 13টি পদের সমষ্টি, n এর মান 13, এর মান কত? এর মান 7 দেওয়া আছে, আর n এর মান 13 মাইনাস 1, ডি এর মান কত আমরা পেয়েছি? 7/3। এরপরে কি করব? 13/2 আর 7 দুগুণে 14, আর হচ্ছে কত? 12, আর 7/3। আমরা যদি 3 দ্বারা 12কে ভাগ করি 4 হয়, তারপরে কত হয়? 13/2 14, 4 7 28। এখন 8 আর 4 12, 2 8 আর 4 12, 2 হাত থাকে 1, 2 আর 3, 3 আর 4, 42। আমরা 42কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 21। 13 আর 21 আমরা গুণ করব, ক্যালকুলেটর একটু ব্যবহার করি প্রিয় শিক্ষার্থী বন্ধু। 13 গুণ 21 গুণ করলে 273। আমরা দেখো 273 পেয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমান্তর ধারার ক্ষেত্রে আমরা যদি এই 5টি পদ যদি বের করতে পারি, সমান্তর ধারার কোনো অঙ্ক নিয়ে তোমাদেরকে আর টেনশন করতে হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং কমেন্টস করে জানিয়ে দিবা পরবর্তী কোন ক্লাস তোমাদের দরকার, এই ক্লাস নিয়ে আমি পরবর্তীতে হাজির হব। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, কমেন্টস করবা এবং শেয়ার করবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।